আজকের মধ্যে বিচার চাই। আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো। আমি 10 ঘন্টা সময় দিতাম না। আমি আগামী 5 ঘন্টার মধ্যে আমি এটার সৌরাহা চাই, নাহলে এই 100 জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো, অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো। আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে। যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের সান্ত্বনা সাহা, এখানে আমি এখন যেটা এখানে 100 জন লোকের সামনে পাপিয়ে দিতে এটা কইল। প্রত্যেক দিন মানুষের 9,000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগা। আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক করতেছে, এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের। আমি মানুষ খাই, একজনই একবেলা খাইছে, দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না। খুব খারাপ পরিস্থিতি। আমি সবচেয়ে বড় প্রথম হইলা তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটির লেগে আমার প্রস্তাব দিছে, যেগুলো আমি রাজি হয়েছি না আজকের থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। আমি ওইগুলোতে রাজি হয়েছি না, যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি। তাই নিয়ে ওইগুলো মানছে না। আমি কইছি কেন আমি দল ছেড়া সংগঠন ছেড়া আপনার চুরির সাথে জড়িত হবো। এর লেগে তাই নে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে, আমারে মারার হুমকি, প্রাণে মাইরা লওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে। আজকে যে ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা, তারা আঙ্গুল দেখা কথা। আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি। এইখানে সবার সাথে ঝগড়া কই না, আমার ওই কোনার থেকে যে টাইম না আনছে আইনা, মানে যতটুকু পারে আমার মুখটুকু আমার পুরো মানে খামসায়া ছিড়া লাগছে। আমার ফোনটা যতটুকু পারছে ভাঙছে, আমার ফোনটা আমার গলার ছিড়া লইয়া গেছে। আমার মোবাইলটা কই, এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে। আমার ফোনটা একদম গুঁড়া করে লাগছে। 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত। আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে 500 জন লোকের সামনে এখানে কইয়া গেছে যে 500 জনের ভোট লাগতো না, যা তোরা যদি পারো সিএম এর কাছে যে জানা, মেয়রের কাছে জানা, আমার কি করতে পারে আপনি জিজ্ঞেস করেন। আমার কথা ভুল হইতে পারে, বাট তারা জিজ্ঞেস করেন কি কইয়া গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি কর্পোরেটরের পদত্যাগ চাই, এবং এই কর্পোরেটরি 12 নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন। একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাই শেষ করে লাইতেছে। আমি চাই এটা তীব্র নিন্দা জানাই। আমি এটা সুস্থ তদন্ত চাই, বিচার চাই। আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে। যদি এই রাজ্যে বিচার না থাকে, এই ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারতো না। 100 জন মহিলা জিজ্ঞেস করেন, সিএম মেয়রের কোনো পাওয়ার নাই, তাই নিয়ে কিছু করতে পারবো না। তাই ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া। ওনার সাথে সমীরণ আসলো, পারছে আমার মাইরা গেছে। আমি এটার বিচার চাই। আর বিচার যদি না থাকে রাজ্যে, আমার যদি এই সুস্থ তদন্ত না হয়, আমার যদি এটার প্রতিবাদ না হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করবো। আজকের মধ্যে এটার বিচার চাই আমি। শুধু আমারে মারা, আমার এই সম্পূর্ণ 6 আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো, আজ রাজ্যে যেই তো পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে, ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করের ঘটনার সাথে 2টা মেয়ে জড়িত আসলো, মেয়ে হয়ে মেয়ের জীবন নষ্ট। আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি, কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে 100 জন মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে। আমি এটার বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আহ্বান এবং সকলের কাছে আমি এটার বিচার চাই। আর কিচ্ছু না। আমার কি দোষ? আমার গায়ে কেন হাত উঠাইলো? এটার বিচার চাই আমি। আর কিছু না। আমি বিচার চাই। এটা আজকের মধ্যে বিচার চাই। আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো। আমি 10 ঘন্টা সময় দিতাম না। আমি আগামী 5 ঘন্টার মধ্যে আমি এটার সৌরাহা চাই, নাহলে এই 100 জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো, অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো। আজকে তাই শুধু পায়েলের লোকে না, আমার লোক এমন করছে। আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছিল চুরির মামলা দিয়া। বাচ্চার বাবা নাই, ভীষণ অপমান অপদস্থ। আমার মেয়ে সুইসাইড করতে গেছে। আমি আমার মেয়ের ডাক্তার দেখাইতে গেছি, উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়েরে নিয়ে। আমিও ওর থেকে আরো বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি। আজকে আমি চুপ হয়েছি। আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে।